আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখানে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমি এই মাছটাকে বারবিকিউ করব। এটা কিন্তু আমি চুলার মধ্যে করব। আর এই মাছটা দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মতো, খেতে কিন্তু ভীষণ মজা। আমেরিকার গ্রোসারি দোকানগুলোতে এই ধরনের মাছগুলো পাওয়া যায়। বাংলাদেশে এটাকে কী নামে ডাকে আমি আসলে জানি না। এখানে আমি মাছটাকে চামড়া উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, একটা টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি। তার সাথে পেঁয়াজগুলোকেও স্লাইস করে কেটে নিয়েছি। সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার সাথে দিয়ে দিয়েছি একটা লেবুর অর্ধেকটা চিপে দিচ্ছি। এরপরে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। মেখে মিশিয়ে নেওয়ার পর মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা ক্যাপসিকাম। এইগুলোকে দেখতে অনেকটা ক্যাপসিকাম মরিচের মতো। এগুলো খেতে কিন্তু ভীষণ মজা। আর মাছের মধ্যে যখন বারবিকিউর মধ্যে যখন এগুলো দিয়ে দিবেন, খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করবে। মাখানোর পরে 15 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। এরপরে এখন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু। প্রথমে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে ফ্রাই প্যানের মধ্যে। এবার ফ্রাই প্যান একটু গরম হয়ে আসলে মাছটা দিয়ে ঢেকে দিতে হবে। আস্তে আস্তে মাছটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে 15 থেকে 20 মিনিট রাখলে কিন্তু মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এবার উল্টিয়ে দুই পাশ বাদামি কালার করে নিতে হবে। দেখুন মাছটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর কালারটাও দেখতে অনেক বেশি ইয়ামি লাগতেছে। এইভাবে গরম গরম ভাতের সাথে বা নান বা পরোটার সাথেও কিন্তু খেতে পারেন। আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।